আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে খামারের আপডেট নিয়ে আসছি। খামারের অবস্থা খুবই খারাপ। এমন অবস্থায় খামার করতে পারবো কিনা আল্লাহ মাবুদ ভালো জানে। মানে কি বলবো, এক কথায় খাবারের সংকট, প্রচুর পরিমাণে খাবারের সংকট। যে খাবারের সংকটের কথা না বললেই নয়, কারণ আমার গরুর চেহারা কোনো দিন এমন থাকে না। কারণ স্বাদ থাকলেও সাধ্য হচ্ছে না এমন একটা অবস্থা, বা সাধ্যে থাকলেও সাধ্য হচ্ছে না এমন একটা মানে বিষয়। কারণ দেখা গেছে যে ইদানিং প্রচুর পরিমাণে খাবার খড় পাওয়া যায় না। ভুট্টা পাওয়া গেল চড়া দামের কথা বাদ দিলাম, তাও নয় সেটা কিনলাম। কেনার পরে কারেন্টের যে অবস্থা, দ্বিতীয়ত যে ঝড় বৃষ্টির দিন কারেন্ট এই আছে এই নাই, দেখা গেলে বাহিরে যে কারেন্ট নাই, খুবই ভয়াবহ অবস্থা। সবচেয়ে বেশি ধরা পড়ছে খড় নিয়া। যে খড়গুলা কালকে রাত 10:30 পৌনে 11টার দিকে বোনের বাড়িতে থেকে 1 বোঝা 1.5 বোঝা খেরাই না গরু রেখা হয়েছি। আজকে গত 3 দিন ধরে, প্রায় 3 দিন, হ্যাঁ আজকের দিন গেলে প্রায় 3 দিন গরুকে কোনো খাবার দিতে পারতেছি না। তার কারণ আছে। প্রথমত ওই দিন আপনার পুরো দিন কোনো কারেন্ট ছিল না। এতগুলা গরু তো আর সাধারণত অন্য বাড়িতে থেকে পানি এনে খাওয়ানো যায় না। হঠাৎ করে আপনার টিউবওয়েলে কী যেন একটা হয়েছে। আগের থেকে একটু সমস্যা ছিল, কতবার ভালো করছি, হঠাৎ করে এমন। সেই রাস্তার ওপার থেকে এক বাড়িতে থেকে মোটরের লাইন আইনা কাকে করে কলসি আইনা সব গরুরে খাওয়াইছি। আচ্ছা গেল। তারপরে এই যে গরু আবার খাবার খাবে, খড় নাই, চড়া দাম 6 টাকা করে আটি। এমন হইলে খামার কেমনে কি করব, কেমনে পুষাবো, কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। এমন একটা অবস্থা। আবার দেখা গেছে যে বৃষ্টি তো আছে, আকাশও মেঘলা এখন মোটামুটি, যদিও সন্ধ্যার টাইম এখন, কিন্তু দিনের বেলা অত পরিমাণ কারেন্ট ছিল না। খাবার মজুত আছে, কিন্তু ভাঙায় যে দিব। আবার ভাগ্নি মোটর ভেঙে ফেলছে, ঘাস কাটার মেশিনটা ভেঙে ফেলছে কালকে ভাঙাইতে যায়। ঝড়ের পরে কারেন্ট আসছে, ভাঙাইতে গেছে তাড়াহুড়া করে, ভিতরের যে মোটর থাকে পিনিওয়েল না কি যেন বলে, সেটা ভেঙে ফেলছে। প্রতিটা গরু উপোস। আসলে এগুলো দেখলে খুবই খারাপ লাগে। যদি আমার আব্বা নিজেও অসুস্থ হয়ে গেছে এগুলো চিন্তায়। এমনি তো কালকে স্লিপ কাইটা পড়ে গেছিল খামারের মধ্যে আব্বা, কারণ গরু 1 সেকেন্ড না খায় থাকলে পৃথিবীর সমস্ত আকাশ ভেঙে তার মাথার উপর পড়ে। বইলা শেষ করা যাবে না এমন একটা অবস্থা। তো খামারে দুধ দোহন শেষ দিলাম, প্রতিটা গরুই শুয়ে আছে। কি বলবে, আমি আসলে কোনো ভাষা খুঁজে পাইতেছি না, কি করব না করব। আসলে একটা খামারি দেখা যায় যে এখন অনেকগুলা খ্যার যেটা আমরা খড় নামে বা খ্যার, এটাই মজুত করা হয়েছিল প্রায় 20-30 হাজার আটি। কিন্তু এটা কয়দিন যায় আমার যায় না। আবার এগুলাকে সিমেন্ট দেওয়া হয়েছে, বাচ্চা দিচ্ছে ধরেন ওই মাস 3 মাসের মতো হবে, সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলোকে যদি পরিপূর্ণ যত্ন না দিই তাহলে কী হবে। এই যেটা তো এমনিতে প্রেগনেন্ট, এই যেটার বাচ্চার বয়স, অনেকে বলেন যে আপু গরু হিটে আসে না। আর আমার এইটা বয়স, এটা দিয়ে এখনও দুধ বানানো হয়। তো এটা কিন্তু আপনার হিটে আসছিল না। সিমেন্ট দেওয়া হয়েছে প্রায় 4 মাসের উপরে মনে হয়। মা কয় মাস হয়েছে? এই যে 6 বানের 4-5 মাস না, 4-5 মাসের মতো হয়েছে। সর্বোচ্চ 1-1.5 মাস পরে হিটে আসছিল। আর এটা আমার সেই যে এই গাভীটার মেয়ে, বাচ্চা দেওয়ার কয়দিন আগে দাঁত পড়ছে, দুধ দহন করা হচ্ছে। আসলে বর্তমান সময়গুলো খামারের ভয়াবহ অবস্থা। আর সবচেয়ে ভয়াবহ দেখা যায় যে আপনার খাবার সংকটে, আর যে পরিমাণ দানাদারের দাম, আমি তো পুরো হাঁপায়ে উঠতেছি। চেষ্টা করেও গরুকে সামাল দিতে পারতেছি না এমন একটা অবস্থা। গত 2-3 দিন না খাওয়ায় থাকা একটা গরু একটা খামারে কী যে থাকে। এই যে দেখেন, খাবার প্রচুর পরিমাণে এখানে মজুত আছে। এখানে আপনার 4 ভ্যান আছে মনে হয়, 4 ভ্যান একদিনেই খাওয়াবো। এখানে এই যে মেশিনটা ছিল, কালকে ভাগ্নি ভাঙা ফেলছে। এখন কি করার আছে বলেন। ভুট্টা আমার আব্বা সবসময় নিজেই মেশিনের ভুট্টা ধরে, কারণ সে অনেক অভিজ্ঞ, ভালোভাবে ভাঙাইতে পারে। সে ভুট্টা ভাঙাইলে সাউন্ডই হয় আলাদা। এবং ঝড়ের সময় তো জানেনি, চারোদিকে তো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো দেখা গেছে যে ও ধরতে গেছে, আন্দিকুন্দিভাবে দিয়েছে, দেওয়ার পরে ভিতরে ওই যে ইয়াটা মোটরের মতো আর কি ঘুরে আর কি 2টা ইয়া থাকে, এটা ভেঙে ফেলছে একদম। সকাল 10টা বাজে নিয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে 9 মিনিট কম 6টা বাজে, এখন পর্যন্ত মেশিন ভালো হয় নাই। আব্বা সেইখানে বৈশা আছে। টাকা তো লাগতেছে অনেক, সেটার কথা তো বাদ দিলাম। এরপরে এই যে আটি খ্যার পাইছিলাম এক জায়গায়, এই আটি খ্যার আপনার 200 আটি আনছিলাম। 200 আটির মধ্যে যে কয়টা আছে কোনো রকম শুধু দিছি। এর জন্য আসলে
কোন ব্যবসা করলে যে কি হবে বুঝতে পারতেছি না। গ্রামে কোনো খাবার নাই, খামারটা পানি পড়ে বৃষ্টি, ভালো করব, এদিকে এত পরিমাণ কাজের মানে প্যারা, কৃষিকাজের কোনো লোক পাইতেছি না। আসলে প্রতিটা খামারের জন্য আসলে লস হয়, লস হওয়ার কারণ থাকে। সে কারণটা হচ্ছে সঠিক সময় গরুকে খাবার পরিবেশন না করা, কারণ সঠিক সময় আপনি না দিলে সেখান থেকে উৎপাদন কমবে। যেমন খাওয়াইতে পারতেছি না গরুর, আজকেই এখন এই দুধ কম হয়েছে অনেক, প্রায় 20 কেজির মতো দুধ কম হয়েছে সব গরু মিলা, 14-15টা দুধ করতেছি। খামারের গরু কিছু বিক্রি করব না কইরে উপায় নাই, এবং হচ্ছে আমরা নিজেরা যে পালবো নিজেদের সাধ্য কোলাইতেছে না, প্রচুর পরিমাণে পরিশ্রম হয়ে যেতেছে। আব্বা তো দেখেনি, বয়স হয়ে গেছে, তার শরীরটা ভালো না, তার প্রচুর পরিমাণে বুকে ব্যথা, বিভিন্ন সমস্যা। আর এগুলো হচ্ছে যে সাইলেজ বানানোর জন্য একদম উপযোগী মিল্ক স্টেজ আছে, এটাই যে এই যে দুধ আছে, এই যে এই দেখছেন, এই যে একদম ঠিক মতো আছে আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঝড় বৃষ্টির দিনে সবার জন্য অনেক দোয়া থাকবে, দোয়া করবেন সর্বোপরি। আল্লাহ হাফেজ।